মুখ্যমন্ত্রীর পিতৃদেব স্বর্গীয় মাখনলাল সাহার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার নেতাজি চৌমুহনী সংলগ্ন এমএল প্লাজার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্বর্গীয় মাখনলাল সাহার সহধর্মিণী পুত্র রতন সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, মাখনলাল সাহা ছিলেন একজন সৎ ও সজ্জন ব্যবসায়ী। তিনি সিনেমা হল খুলতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হয়েছিলেন। এলাহাবাদ থেকে শ্রমিকদের নিয়ে এসেছেন এবং তারাই কাজ করেছিলেন, কিন্তু সিনেমা হল খোলার অনুমতি দিচ্ছিল না তৎকালীন সরকার। শেষ পর্যন্ত এর জন্য উচ্চ আদালতে মামলা দায়ের করতে হয়েছিল। বামেদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, যারা মুখে মুখে কেবল কেন্দ্র দেয় না বলতো, তারাই রাজ্যে সিনেমা হল খুলতে বাধা দিয়েছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সিনেমা হল খুলেছেন। বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথমে আমি আগে পিএসসি করতেন, পিএসসি থেকে ইন্ডিয়ান অয়েল করেন, তারপরে এখানে সিনেমা হল করলেন, রূপসী সিনেমা হল সবাই জানে। আর পরদিন কি সিনেমা হল এখন বানালো। আমরা তো তখন ছোট এসে দেখতাম, সে হারিকেন নিয়ে গ্যাসের লাইট নিয়ে বসে থাকতাম যখন সে এখানে তার গাঁথনি দেওয়া হচ্ছিল। এলাহাবাদ থেকে কারিগর এনেছে মিস্টার চৌধুরী নামে। সারা মানে ভারতবর্ষের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে এত বড় আর্কিটেক্ট মিস্টার চৌধুরী, ওনাকে দিয়ে এই সিনেমা হল তৈরি করেছে। এখানে অনেক হয়তো দেখেছেন ভিতরের যে কারুকার্য কত সুন্দর। কোথায় ব্লোয়ার, তো কারেন্টের এত সমস্যা ছিল এখানে, তো ব্লোয়ার পর্যন্ত মানে চালানো যাবে, এসি চালানো যাবে না, এত সুন্দর। আমরা নিজেরাও দেখি সেই সিনেমা ওনার কারণে সেটা সম্ভব হয়েছে। এবং এই নিয়েও কিন্তু এই সিনেমা করাটাও কিন্তু সোজা ছিল না। কাজ করতে গেলে যে কত সমস্যা এখানে আমি নাই করলাম আজকের দিনে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই কথাটা বলছি যে কত কঠোর পরিশ্রমের মাধ্যমে তৎকালীন সময়ে এই সিনেমা করতে 18 লক্ষ টাকা খরচ হয়েছে, 18 লাখ। আমরাও ভাগিদার ছিলাম, বসে থাকতাম, রাত্রে আসতাম, যারা কাজ করতো দেখতাম আমরা। সেখান থেকে যখন উনি বললেন এত বড় সিনেমা শুরু হলো, খুব অসুবিধা হয়েছিল, লাইসেন্স দিচ্ছিল না। তখন হাইকোর্টে কেস করলেন উনি শেষ পর্যন্ত। সেই হাইকোর্টের কেসে ব্যারিস্টার আসলো, উনি ব্যারিস্টার আনলেন কলকাতা থেকে। সেই রাশি বই তখন আমাদের বিএড গাড়ি ছিল, বিএড গাড়ি দিয়ে আনতাম এখানে। হাইকোর্টে তখন এখানে হাইকোর্ট ছিল না, হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে। এদিনের রক্তদান শিবিরে মাখনলাল সাহার পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবির করেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে পরিবারের লোকেদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। রক্তদানের পাশাপাশি এদিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।